কথায় আছে যে টাকের চাকা যদি বন্ধ হয়ে যায় তো বহুত মানুষের ঘরের চুলার আগুন তোরানি পর্যন্ত বন্ধ হয়ে যাব। এই উদাহরণটা ও কারণে দিলাম যে গত কয়েকদিন আগে ত্রিপুরার মাঝে বহুত বড় একটা গ্যাঞ্জাম হয়েছিল, এর কারণে এই উদাহরণটা দিলাম। আর তার এই প্রমাণ আপনাইতে এই টাকগুলা দেখে বুঝিলে। আমরা বিছানার মাঝে যে সময় ঘুমাই তারা তখন এক রাজ্য থেকে অন্য রাজ্যত সাপ্লাই দিয়ে রেশন এবং বিভিন্ন ধরনের খাদ্য জাতীয় জিনিস। আপনার ধরে ভিডিওর মাধ্যমে আর একটা জিনিস দেখাই দিয়ে চাই যে আজকে আইসি এই বৈরবী এই রেল প্ল্যাটফর্মও। এখানের মাঝে আমার উদ্দেশ্য হইল কি একটা যে বহুত দিন আজকে প্রায় 8-9 বছর থেকে মিজোরাম যাতায়াত করে, কিন্তু কোনোদিন এই বৈরবীর এই প্ল্যাটফর্মটা দেখা হয় না। আজকে দিনও আইসি, এর কারণে হঠাৎ করে চকুত লাগছে, কইলাম তো আপনার তোর একটা ভিডিও দেই। আর ডাইন সাইডে বাম সাইডে খালি টাকর লাইন আর লাইন সাইয়া দেখা বৈরবী রেলগেট বা প্ল্যাটফর্ম আজকে প্রথম দেখলাম, কিন্তু বহুত সুন্দর বা বহুত বড় এই প্ল্যাটফর্মটা। কত হইল গিয়া শুধু প্ল্যাটফর্ম দেখাইলে আর হইতো নাই। এই প্রথম যে কথা কইছিলাম টাকর বিষয়, এই জিনিসটা ও কারণে কইছি, হঠাৎ করে আমার মনে পড়ছে যে গত 3-4 দিন আগে ত্রিপুরাত চড়ইবাড়ি গেটের মাঝে ড্রাইভার অকলরে বহুত অপমান করা হয়েছে বা এর বিষয়ে বহুত মানুষে প্রতিবাদ করছেন। আর আজকে আমার এই জিনিসটা ইরাই দেওয়ার কারণে গিয়া আপনার ধরে কইতে বাধ্য হইলাম। যে জায়গার মাঝে আমরা গরো বিছনার মাঝে ভিআইপি সোফার মাঝে ঘুমাই, তখন টাকর ড্রাইভার অকল ন্যাশনাল হাই রোডের মাঝে যেন রাইত অনখাইত। এখন আমরা ব্রিজ পার হইয়া যাইমু পারমিট চেক গেট, যেটা মিজোরামর বৈরবী, এটার মাঝে যাইমু। কিন্তু এখানেও গিয়ে আমি ভিডিওটা স্কিপ করে নিলাম, কেন আমার সময় হঠাৎ করে যাইয়া দেখি যে আমার এই ক্যামেরাটা অফ হয়ে গেছে, কেমন হইতে পারতাম না, এর লাগে পুরা ভিডিওটা আমি আর রেকর্ড করতে পারছি না। এখানের মাঝে একটা জিনিস আপনার ধরে দেখাইমু যে মানুষে কয় যে যেখানো বাগর বয় ওখানো রাইত হয়। তো এটা হইল কি খ্রিস্টান এরিয়া, খ্রিস্টান এরিয়ার মাঝে একটা নেউল যাতে বাড়িয়া যাইতে না পারে তারা খাইয়া তারা এটা দরিয়া তারার খাদ্য বানাইলায়। কিন্তু এখানে রাস্তার সাইডে একটা বন্য মানে এই বনর শুয়োর, যেটা যে জঙ্গলি শুয়োর কয়, রাস্তার সাইডে বাড়িয়া কীরকম হে মস্তানি করে। আমরা চকুর সামনে পড়ছে, যদি কোনো খ্রিস্টান মানুষের চকুর সামনে পড়তো অত সময় তার খাম তামাম হইয়া আনলো নে। আপনার ভিডিওটা দেখবা বাম সাইডে খেয়াল করবা, আমি আপনার তোরে দেখাইমু। কিন্তু এখানোর মাঝে একটা মিস্টেক বহুত বড় আমি একটা মিস্টেক করে লিয়েছি। এখানেও রাস্তার কাজ চলে, মিস্টেক ওটাও করছি যে হঠাৎ করে যেমতে দেখছি শুয়োরের বাচ্চা আমার চকুর সামনে পড়ছে। মানে এটা মজা করে কইলাম, মাইন্ড করবা না। শুকরের বাচ্চাটা যে সময় আমার ক্যামেরার সামনে পড়ছে, আমি উড়াতাড়া করি ক্যামেরাটা অন করতে না করতে ক্যামেরার সামনে পড়ে গেছে আমার আঙ্গুল। বালা করে শুকরের বাচ্চাটা আমি আর ক্যামেরাত অ্যাটাক করতে পারছি না, ক্যাপচার করার আগে আমার আঙ্গুলে শেষ করে দিছে। তাও কিছু একটা দেখা যায়, আপনার ধরে দেখাই মুখ কীরকম একটা জঙ্গলি শুয়োর সলকর খান্দার মাঝে হে তার খানি তুকার। আজকে বহুত দিনে আইছি, মিজোরামের রাস্তা কীরকম আছে জানিয়েন না, তবে আপনাইতে আরও ভিডিও ভাইবা বিস্তারিত। আর এই দেখো শুকরের বাচ্চা খুব সম্ভবত এই জায়গার মাঝে আমি পাইছি। আপনাইতে বালা করে খেয়াল করলে দেখতে পাইবা কীরকম হে রাস্তার মাঝে বাড়িয়ে ঘুরাঘুরি করে। যদি তার আর চকুর সামনে পড়ে, ও দেখো চাইয়া, ও দেখো উড়াউড়ি করে ক্যামেরাটা ঘুরাইতে না ঘুরাইতে আঙ্গুলটা পড়ে গেছিলো। এর কারণে শুকরের বাচ্চাটা বালা করে ক্যাপচার করতে পারছি না। এখন মা তো ইয়া তাহলে আপনার ধরে আরেকটা জিনিস কইতে আমি বাধ্য হয়েছি যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে মনোয়ার ব্লগস। এই ইউটিউব চ্যানেলটা আপনাইতে গিয়া কিছু একটা হেল্প করুকা। যেরকম ফেসবুক পেজটা হেল্প করিয়া উফরে দিয়ে উঠিয়া দিয়েছেন, ইউটিউব চ্যানেলটা হেল্প করিয়া উফরে দিয়ে উঠিয়া দেখা। আপনার ধরে অসংখ্য ধন্যবাদ দিব। আর আপনার ধরে মাঝে মধ্যে গিফটও দেওয়ার চেষ্টা করবো। ফেসবুকের টাকা যেগুলো আর্নিং করি আর এগুলা দিয়ে আপনার ধরে গিফট দিমু। আর ইউটিউবটা এই ফেসবুকের মতো ভালোবাসা দিয়া উফরে দিয়ে উঠাইবার চেষ্টা করবা।